নামাজ আদায় করার পরেও জাহান্নামে যাচ্ছে। আমরা শুধু বলি হুজুর যারা বেনামাজি নামাজ পড়ে না তাদের ব্যাপারে বক্তব্য দেন। আমরা যারা সালাত আদায় করতেছি, সালাত আদায় করার পরেও তো আমরা জাহান্নামে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসাল্লিন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, সালাত আদায় করার পরেও তারা জাহান্নামে যাচ্ছে। অপরাধ, 1 নম্বর অপরাধ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতে অমনোযোগী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না আল্লাযীনা হুম ফি সালাতিহিম, সালাতের মধ্যে বলে নাই, তিনি বলছেন সালাতের ব্যাপারে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে যাদের মনোযোগ নেই, যারা অমনোযোগী, যারা উদাসীন, এরা হচ্ছে এই ধ্বংসপ্রাপ্ত মুসল্লি আছে তাদের কাতারে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতেছে না, অথবা 3 ওয়াক্ত করে 2 ওয়াক্ত ঠিকমতো করে না, অথবা অবহেলা করে, আলসেমি করে, 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়ে না, আলসেমি করে, অবহেলা করে, এই সমস্ত মুসল্লি হচ্ছে নামাজ সম্পর্কে উদাসীন, অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এখানে আমরা টাইম ওয়াক্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আইয়ুল আমালি আফজাল ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে অতি উত্তম প্রিয় আমল কোনটি? আল্লাহ নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, যথা সময়ে সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করতে যাদের আলসেমি হয়, অবহেলা হয়, যাদের কাজের অজুহাত থাকে, যাদের দুনিয়াবি নিজের ব্যস্ততার কর্ম দোহাই দিয়ে সালাতকে যারা বিলম্ব করে, এরাই হচ্ছে সালাত সম্পর্কে উদাসীন, অমনোযোগী। 4 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করি, ফজরের সালাত ঠিক মতো আদায় করি না, জামাতে পড়তে পারি না, 1 দিন 2 দিন হঠাৎ তাল বেতাল ভিন্ন কথা, নিয়মিতই আমার জামাত ছুটে যায়, আমি পরে আসি। আল্লাহ রাসূল বললেন, মান নামা আও নাসিয়া, যে ব্যক্তি ঘুমিয়ে যাবে অথবা ভুলে যাবে, ভুলের কারণে ফজরের জামাত পড়তে পারল না, ফালিউসাল্লি ইযা যাকারাহা, যখন সে ঘুম থেকে উঠবে তখনই সে ফজরের সালাত জামাত করে পড়বে। ফজরের সালাতে ইকামত দিতে হয়, ওর ঘুম যদি 8টায় ভাঙে 8টায় ইকামত দিয়ে পড়তে হবে। ফজরের সালাত জোরে কিরাত করে পড়তে হয়, 8টার দিকে যদি ঘুম ভাঙে 8টার দিকে জোরে কিরাত করে পড়তে হবে। যখনই সে তার স্মরণ হবে, ঘুম থেকে উঠবে, তখনই সে পড়বে, কিন্তু কন্টিনিউ না, নিয়মিত না, হঠাৎ। আমি তো কন্টিনিউ নিয়মিত করতেছি, আমার ঘুম 7টার দিকে 8টার দিকে ভেঙে গেছে, আমি 10টা 11টার সময় জোহরের আগে এসে ফজর নামাজ পড়তেছি, হবে না, ইচ্ছা মতো চললে হবে না। এটা হচ্ছে মুনাফিকের সালাত। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজে আইন, করতে হবে, বাধ্যতামূলক। না পড়লে পাপ হবে, পাপ তো করতেছি ঠিক আছে, কিন্তু জুমার নামাজ আলাদা ফরজ, এটা হচ্ছে অবশ্যই করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাতা জুমাইন তাহাউনান বিহা, যে ব্যক্তি জুমার সালাত আলসেমি করে, অবহেলা করে 3 জুমা পরিত্যাগ করলো, তবে আল্লাহু আলা কুলুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে না,
তার দিলের ভিতরে কবরে ভয় ঢুকবে না, মৃত্যুর ভয় ঢুকবে না। পরপর 3টি জুমা যদি পরিত্যাগ করেন সে মুনাফিক। ওর সাথে কথা বলাও জায়েজ না, ওর সাথে খাওয়াও জায়েজ নয়, ওর সাথে চলাফেরাও জায়েজ নয়, ওর সাথে সম্পর্কও জায়েজ নয়। পরপর 3টি জুমা যে ব্যক্তি পরিত্যাগ করবে সে মুনাফিক। আজকে আমাদের সমাজে অনেক মুসলিম রয়েছেন যারা তাদের 5 ওয়াক্ত খবর নাই, মাসে 4-5টা জুমা খবর নাই, তাদেরকে আমরা মুসলিম বলছি। পরপর 3টি জুমা যে পরিত্যাগ করবে আলসিম অবহেলা করে, তার অন্তরে আল্লাহ মোহর মারবেন, মোহর। তার ভিতরে মৃত্যুর ভয় হবে না। এটা হচ্ছে মোহর মারা। সিল মারা মানে কি? পাসপোর্টের ভিতরে লাল পাসপোর্ট, লাল সাইন দেয়, মানে কি? যে দেশের থেকে মেরেছে সেই দেশের ভাঙা নিষেধ। আল্লাহ আমি অন্তরের ভিতরে ওই লাল পাসপোর্টের মতন দাগ দিয়েছি, দিয়ে দেন, তার ভিতরে আল্লাহ ভয় আর ঢুকবে না। আজকে আমরা জুমার নামাজ পড়তে আসতেছি, তারপরেও এখানে আসার পরে আমরা কথা বলতেছি ছোট ছোট আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন, তার আগে শুনেন, বছরে হচ্ছে 12 মাস, 12 মাসের ভিতরে উত্তম দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাতে নামাজের লিমিট আছে, 8 রাকাতের বেশি না। দামি মাস হচ্ছে রমজান মাস। তারপরে দামি দিন হচ্ছে এই শুক্রবার সূর্য ওঠা থেকে সালাদ শেষ হওয়া পর্যন্ত যত ইচ্ছা আপনি আনটাইম আনলিমিটেড সালাদ করতে পারবেন। এটা হচ্ছে দামি উত্তম মূল্যবান দিন হচ্ছে আজকে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল সকাল জুমার দিন গোসল করে আহাল পরিবারকে গোসল দিয়ে মসজিদে আসবে, সালাত আদায় করবে, কারোর সাথে কথা বলবে না, কারো ঘাড় মটকাবে না, মটকে সামনে আসবে না, সালাত আদায় করে বাড়িতে যাবে। এই যে বাড়ির থেকে যে আসলো সকাল সকাল গোসল করে,